একসময় কেবল হতদরিদ্র ও নিচু জাতি হিসেবে পরিচিত মুসলিম বা অন্য জাতির লোকজন পশুর ভুঁড়ি খেত। এজন্য উঁচু জাতির লোকজন তাদের উপহাস, ঘৃণা বা অবজ্ঞা করে ভট বা বট বলে ডাকত। তাদের এই অবজ্ঞা মিশ্রিত সম্বোধন আঞ্চলিকভাবে যাদের ভট বলে ডাকা হতো তাদের কণ্ঠে বিপর্যয় পড়ে হয়ে যায় বট। এইভাবে খাওয়ার জন্য প্রস্তুতকৃত গরুর ভুঁড়ি বা ভট হয়ে যায় বট। ভুঁড়ির আরও একটা নাম হচ্ছে হোজ। আমার জেলা মাগুরাতে ভুঁড়িকে বলা হয় হোজ। সম্ভবত হোচমি শব্দ থেকেই হোজ শব্দটি এসেছে। ভুঁড়ি হচ্ছে পশুর পাকস্থলী, যেখানে খাবার হজম হয়। এই হজম করার জিনিসকে খাদ্য হিসেবে প্রস্তুত করতে গিয়ে আঞ্চলিকভাবে মানুষের মুখে মুখে এটি হোজ হিসেবে পরিচিত হয়ে গেছে। বট, ভুঁড়ি বা হোজ যাই হোক না কেন, বাংলায় এটি খাওয়ার প্রচলন খুব পুরাতন না হলেও ঐতিহাসিকভাবে মানব ইতিহাসে ভুঁড়ি খাওয়ার প্রচলন বহু প্রাচীন। অনেক তো হলো ইতিহাস, এবার রান্নায় চলে যাই। বাজার থেকে ভুঁড়ি কিনে আনার পরে পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হলুদ মেখে ভালো করে জাল দিয়ে রাখতে হবে। সময় প্রায় 7-8 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। তারপর উপরে একটা হলুদ রঙের চর্বির আস্তরণ পড়বে, সেটাকে খুব সাবধানে তুলে রেখে দিতে হবে। আর ওই যে ময়লা পানিটা, ওটা ফেলে দিতে হবে। ভুঁড়ি কাটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক এই সাইজ করে কেটে নিতে হবে, খুব বেশি বড় নয় এবং খুব ছোট নয়। খুব বেশি বড় হলে সেদ্ধ হতে সময় লাগবে, একটা রাবার রাবার টেক্সচার আসবে। এখানে আমি ভুঁড়ি কেটে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দেব। আর ভুঁড়ির নাড়ি, পাতলা পদ্মা বা মোটা অংশটা সহ রান্না করলে খুব বেশি ভালো লাগে খেতে। এবার আসি মশলায়। আমার 3 টুকরা এলাচ, দারচিনি, 3টা শুকনা মরিচ বিচি ছাড়িয়ে নেওয়া, 2টো লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা লাগবে। আর লাগবে বাটা মশলা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। আমার এখানে পেঁয়াজ বাটা একটু কম আছে। আর লাগবে ছেঁচা রসুন। এই ছেঁচা রসুনটা এই রান্নার ম্যাজিক করবে। অবশ্যই অবশ্যই দিতে ভুলবেন না। এটাই হচ্ছে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের রান্নাটা করব এই ভুঁড়ির তেল দিয়েই, কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না, মানে ওই কইয়ের তেলে কই ভাজা আর কি। চর্বি গলে গিয়েছে, এরপরে আমি দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। তেজপাতা, দারচিনি, এলাচের সুঘ্রাণ বের হলে আমি এখানে ছেঁচা রসুনটা দিয়ে বাদামি করে ভাজবো। এরপরে দিতে হবে শুকনা মরিচ, গোলমরিচ এবং লবঙ্গ। এটা আগে দেইনি কারণ এটা পুড়ে যেতে পারে। শুকনো মরিচের ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভুঁড়ি রান্নায় অতিরিক্ত ঝাল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্বাদের 12টা বেজে যাবে। আপনারা মরিচের ঝাল বুঝে তারপর কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এরপরে এই যে কেটে রাখা ভুঁড়িটা আমি দিয়ে দিলাম। আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি, এজন্য এক্সট্রা কোনো পানি বের হবে না। আর এর সাথে যে কাটা পেঁয়াজটা দিয়েছি, কারণ আমার বাটা পেঁয়াজের পরিমাণটা কম ছিল। আচ্ছা, কতটা ভাজতে হবে সেটা আমি বলছি। তেলটা আপনার এইভাবে স্বচ্ছ হয়ে আসবে। স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভাজলেই হবে, কোনো কড়া করে ভাজার কোনো ব্যাপার নেই, কারণ ভুঁড়িতে একটা গন্ধ থাকে, এই গন্ধ অনেকে পছন্দ করে না। তো ভাজার পরে এরপর একে একে আমি বাটা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। বাটা মশলার যে কাঁচা গন্ধটা, সেটা চলে যাওয়ার পরে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদ। এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই যে যখন লেগে লেগে যাবে, তখন আমাকে আধা কাপ পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে মিনিট 5 মিডিয়াম হাই হিটে আমি এটাকে কষাবো, এবং চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু কষাবো। এই সময় যদি আমি রান্নাটা চুলা রেখে চলে যাই, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ভুঁড়ি সেদ্ধ করার জন্য আমাকে 3 কাপ পরিমাণ পানি দিতে হবে। 2বার জাল করে নিয়েছি রান্নার আগে, তারপরে এত ভেজে নিলাম, তাহলে এত পানি দেওয়ার দরকারটা কি? অবশ্যই দরকার আছে। ভুঁড়ি খেতে যেন রাবারের মতো না লাগে বা চুইংগামের মতো না লাগে, সেই জন্য পানি দেওয়াটা ইম্পর্ট্যান্ট। তো লবণ টবণ চেক করে নেবেন। এটা হচ্ছে 15 মিনিট জাল করার পরের অবস্থা। ভুঁড়ি একদম সেদ্ধ হয়ে গেছে। চাইলে আপনি এই পর্যায়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে রাখতে পারেন। অনেকে এরকম নরম নরম মাখা মাখা ভুনা ভুনা ভুঁড়ি পছন্দ করে। তো আমি আর একটু জাল করে খেতে পছন্দ করি, কারণ ভুঁড়ির মজা জালে। আমি এ পর্যায়ে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে রেখে দেবো, এবং দুপুর এবং রাতে 2বার জাল করব। এটা হচ্ছে আমার 2বার জাল করার পরের অবস্থা।
ফেনা ফেনা উঠে গিয়েছে তেল থেকে। তেল কিন্তু ভেসে নেই, কারণ আমি আপনাদেরকে তেল চপচপে নয় এমন একটি রেসিপি দিতে চেয়েছিলাম। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। আর আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।